হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য একটি নতুন ধরনের ইনফরমেশন রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করছি তোমরা থাম্বনেল দেখে সেটি বুঝতে পেরেছো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে সেট পরীক্ষা, অর্থাৎ এখন এখানে মেনশন করা আছে স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যাকে আমরা শর্টকাটে বলি ওয়েস্ট বেঙ্গল সেট এক্সাম, তা হতে চলেছে এবং আজকেই এটি পাবলিশড হয়েছে। আমি এই জায়গাটায় তোমাদের দেখাই, যেটি আমাদের মেন জায়গা। দেখো কি বলা আছে, কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 1 আগস্ট, অর্থাৎ 1 তারিখ আগস্ট মাসের আজকে থেকেই শুরু হয়েছে। লাস্ট ডেট অফ অনলাইন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট 31 আগস্ট 2025, মানে সম্পূর্ণ 1 মাস ধরে এই ফর্ম ফিল আপটি চলবে। তারপরে কি বলা আছে দেখো, নেক্সট বলেছে এডিটিং বলা আছে। দেখো এডিটিং ডেট 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর, অর্থাৎ 3 দিন তোমরা টাইম পাবে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটি হলো 14 ডিসেম্বর 2025, এই দিন তোমাদের কিন্তু এই পরীক্ষাটা তোমরা দিতে চলেছো। তো আশা করছি এই মেনশন যে ডেটগুলো করা আছে তোমরা বুঝতে পারলে। এখানে বিভিন্ন ইনফরমেশন, যে ইনস্ট্রাকশনগুলো, রিজার্ভেশন স্কিম, ডেট অফ টেস্ট, রেজাল্ট, হ্যাঁ, টাইম শিডিউল সব আলোচনা করে দেওয়া আছে। তো এখানে দেখো, এখানেও বলা আছে যে 33টি বিষয়ের ওপর এই পরীক্ষাটি নিতে চলেছে। দেখবে এখানে লেখা আছে 33টি সাবজেক্টের ওপরে এই পরীক্ষাটি হবে এবং 14 ডিসেম্বর পরীক্ষাটি হতে চলেছে। আমি এগুলো খুব ইম্পর্টেন্ট না, খুব আসছি না এগুলোর উপর। আমি যে জায়গাটায় যাই আমাদের জন্য ইম্পর্টেন্ট এই জায়গাটায়। এক্সামিনেশন ফি, যে তোমরা ফর্ম ফিল আপটি করবে এই 1 মাসের মধ্যে, তার ফিস কত তোমাদেরকে পে করতে হবে। তো মোটামুটি প্রত্যেকেই এই সম্পর্কে অবগত আছোই তোমরা। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, ইডব্লিউএস এর কথা এখানে বলা নেই, যাই হোক, আর যারা এসসি এসটি আর পিডব্লিউডি ট্রান্সজেন্ডার, এই 3টি ক্যাটাগরিতে বিভক্ত করা আছে। যেখানে জেনারেলদের জন্য এরা কি করেছে, 1400 টাকা। নন ক্রিমি লেয়ার, আর হ্যাঁ ইডব্লিউএস এর কথা বলা আছে, সরি, এবং ওবিসি এদের মিলে দেখো বলা আছে 700 টাকা, এবং এসসি এসটি পিডব্লিউডি ট্রান্সজেন্ডার এদের জন্য বলা আছে 350 টাকা। তোমরা যারা এই ফর্ম ফিল আপ করতে চাইছো তারা এই ফিটি দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করবে। নেক্সট, তারপরে তোমরা কম বেশি প্রত্যেকেই জানো, অনেকেই আছো এর আগেও 1-2 বার পরীক্ষা দিয়ে ফেলেছো, যে এখানে পেপার 1 এবং পেপার 2 দুটো বিষয় ভিত্তিক পরীক্ষাটি নেওয়া হয়। পেপার 1-এ 50টি প্রশ্ন থাকবে, পেপার 2-তে তোমাদের যেটি নিজের সাবজেক্ট, যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপরে তোমরা কিন্তু 100 নম্বরের একটি প্রশ্নের উত্তর দেবে। যেখানে তোমাদের পেপার 1 টাইম শিডিউল বলা আছে, দেখো 10:30 থেকে এক্সাম শুরু হবে 11:30 পর্যন্ত, মাঝখানে আধা ঘন্টা গ্যাপ দিয়ে তারপরে 12টা থেকে 2টো পর্যন্ত তোমাদের অরিজিনাল যে মানে সাবজেক্ট, সে সাবজেক্টের উপরে ভিত্তি করে পরীক্ষাটি নেওয়া হবে। কম বেশি এগুলো তোমরা জানো। নেক্সট, ইম্পর্টেন্ট কিছু অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার কিছুদিন আগে বলা আছে। আর হাউ টু অ্যাপ্লাই বলা আছে, একটু তোমরা একটু দেখে নেবে, এমন কিছু না এগুলো। এই যে সাবজেক্ট গুলো, কার কোন সাবজেক্ট দেখে নাও, ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সোশিওলজি, সাইকোলজি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, সাঁওতালি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, অ্যানথ্রোপোলজি, আর্থ সায়েন্স, মিউজিক, ল, নেপালি, ম্যানেজমেন্ট, অ্যারাবিক, এনভায়রনমেন্টাল সায়েন্স, এই 33টি সাবজেক্টের উপরে কিন্তু এই পরীক্ষাটি হবে। আর এখানে দেখবে তোমাদের ডিস্ট্রিক্টও দেওয়া আছে কোন কোন জেলায় পরীক্ষাটি হবে। তো এখানে প্রায় সব জেলার কথাই বলা আছে। আর তো আর এখানে ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে, ঠিক আছে। এই যে পরীক্ষার টাইম শিডিউলতে দেওয়া আছে, দেখবে এখানে তোমাদের কখন এন্ট্রি করতে হবে, আর কখন তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র হাতে দেওয়া হবে, কখন ওই মারতে হবে, যাবতীয় এখানে দেওয়া আছে।
তো তোমরা এটি কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে, ভালো করে দেখে রাখবে এই জায়গাটা। আশা করছি বুঝতে পারলে কি করে কারেক্ট মেথড আছে, কি করে গোল করতে হবে, একটু কম বেশি তোমরা জানো, এটা নিয়ে আমি আর কিছু বলছি না। আমি চলে আসি একদম ফ্রন্ট পেজে। এবার তোমাদের আমি কিছু অন্য কথা বলতে চাই, যে এই যে সেট পরীক্ষাটি হতে চলেছে 14ই ডিসেম্বর 2025 সাল। এর পূর্বেও অনেকগুলি সেট পরীক্ষা অলরেডি হয়ে গেছে, এবং বিগত অনেক দিন ধরেই সিএসসি কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশ বের করেনি যে তারা শিক্ষক নিয়োগ বা অধ্যাপক নিয়োগের যে নোটিশ, সেটি এখনো কিন্তু আসেনি। তো এটি একটি বলবো নেগেটিভ এফেক্ট আমাদের উপর পড়ে। যাই হোক, তো যেটি আমি বলতে চাইছি মেন কথা, প্রথমত এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার যৌক্তিকতা কি? দেখো, আমরা যদি তোমরা যদি একটু ইউজিসি নোটিশগুলো ফলো করো কেউ কেউ, তাহলে তোমরা দেখতে পাবে কিছুদিন আগে ইউজিসি কিন্তু একটি নোটিশ বের করে দিয়েছে, যে এই মুহূর্তে কিন্তু আর কোনো বিশ্ববিদ্যালয় পিএইচডি নেওয়ার জন্য বা পিএইচডি তে ভর্তি করানোর জন্য রিটেন এক্সামিনেশন টেস্ট বা আহ, অন্যান্য কোনো মাধ্যমে মাধ্যমে পরীক্ষা নিতে পারবে না। তো সেখানে তারা কি করেছে, তোমরা জানো যে ইউসি নেট যে পরীক্ষাটি হয় 3টি ক্যাটাগরিতে বিভক্ত আছে: জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর অনলি পিএইচডি অ্যাডমিশন। তো এই তিনটির মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া হবে। আর কি, এই পরীক্ষাটি পাশ করলে এই মুহূর্তে তুমি কি পাবে, তুমি একটি সার্টিফিকেট পাবে, তার ভিত্তিতে তুমি সিএসসি ইন্টারভিউ যেতে পারবে। ব্যাস এইটুকুই, কিন্তু ইন্টারভিউ যাওয়াটাই সার হয়ে যাবে। তার পরবর্তী কিন্তু কাজগুলো খুব একটা সুবিধাজনক না। তো আমার মতে তোমরা চাইলে এই দিক থেকে মুখটা ফিরিয়ে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী, কারণ আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিতে হয়, আমি বলবো তোমরা ইউজিসি নেটের জন্য ভালো করে প্রিপারেশন নাও। এই মুহূর্তে সেট, অন্যান্য রাজ্যগুলো সেট তাদের যে স্লেট পরীক্ষা সেগুলো ধীরে ধীরে উঠিয়ে দিচ্ছে, কারণ মেইনলি এখন কিন্তু নেটটাই বা ইউজিসি নেট পরীক্ষাটাই কিন্তু এখন গ্রহণযোগ্য হয়ে গেছে। তো এটুকু একটু যৌক্তিকতার আমি বিচার করে বললাম। আশা করছি তোমাদের ঠিক ভুল তোমরা নিজেরাই এখন সেই ডিসিশন নিতে পারবে। তো পরীক্ষা দেওয়া কোনো খারাপ কিছু না, পরীক্ষা দিতেই পারো তোমরা, এটি নিয়ে আমি কিছু বলছি না, তবে এই দিকগুলো খেয়াল রাখবে। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তো তবে ফর্ম ফিল আপ করো, ভালো করে পরীক্ষাটি দাও। আর এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।